ঠিক কতটা পথ হাঁটলে পথিক হওয়া যায়? এই প্রশ্নের উত্তর জানা আছে আর্জেন্টিনার। দীর্ঘ ৬৬ বছর অপেক্ষা অবসান ঘটিয়ে তারা জিতেছিল বিশ্বকাপ। এবারের পালা দক্ষিণ আফ্রিকা। সেই ১৯৯২ সালের প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ খেলা। দীর্ঘ ৩২ বছরে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পা রাখলো প্রোটিয়ারা। ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ মিলিয়ে কোনোবারই তারা সেমিফাইনালের গণ্ডি বেরোতে পারেনি। দীর্ঘ অপেক্ষার অবসান অবশেষে হয়েছে। এই দিন মার্কামের দল করে দেখিয়েছে। কত তাবর তাবর খেলোয়াড়রাই তো জড়িয়েছিলেন প্রোটিয়াদের জার্সি গায়ে। কেউ কখনো যা করতে পারেননি তা করে দেখিয়েছেন এই কুইন্টন ডিককের দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানকে একেবারে নাস্তানাবুদ করেই তারা ফাইনালে উঠেছে। কোন রকম প্রতিযোগিতা তৈরির সুযোগ দেননি মার্কো ইয়ানসেন কাগিসোরাবাদারা। আফগানিস্তান সেট উড়ে গিয়েছে প্রোটিয়া বোলারদের বোলিং তোপে। অথচ এই তো সেই দিন দক্ষিণ আফ্রিকার গায়ে লেপটা ছিল চোখার তকমা। পুরো টুর্নামেন্টে ভালো খেলে নক আউটে সুযোগ চেয়েছে তারা বারংবার। কোয়ার্টার ফাইনাল হোক কিংবা সেমিফাইনালে থেমেছে তাদের যাত্রা। কেমন একটা এলোমেলো হয়ে যেতেন তার নক আউটে পৌঁছানো মাত্রই। কিন্তু এবারের যাত্রা ভিন্ন। দক্ষিণ আফ্রিকার এবারের যাত্রাকে ২০২২ সালে ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনার যাত্রার সাথে চাইলেই মিলানো যায়। হোঁচট খেতে খেতেও আবার দা উঠে দাঁড়িয়েছে। হারতে থাকা ম্যাচেও নিজেদের পক্ষে নিয়ে এসেছে ফলাফল। ক্রাঞ্চ মোমেন্টে স্নায়ুচাপ নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগ ছিল প্রোটিয়াদের বিপক্ষে। সেই সাপ মোচনও করে ফেলেছে এবার তারা। পচা শামুকে পা কাটার ইতিহাসও তাদের কম ছিল না। তেমন ঘটনা প্রায় ঘটেই গিয়েছিল। নেপাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। সেখান থেকে ১ রানের জয় নিয়ে ফিরেছেন এনরিক ক্লাসেনরা। নেদারল্যান্ডস ও বাংলাদেশের বিপক্ষে পরাজয়ের খুব কাছে গিয়েও জয় নিয়ে ফিরেছে তারা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও পরাজয়ের স্বাদ দিয়েছে এনরিক নরফিয়ারা। তবে একটা জায়গায় আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ যাত্রায় রয়েছে তফাৎ। আর্জেন্টিনা তাদের ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে বটে, কিন্তু অপরাজিত থাকতে পারেনি। ৩২ বছরের অপেক্ষার অবসান দক্ষিণ আফ্রিকা ঘটিয়েছে অপরাজিত থেকে। এবার স্রেফ শিরোপা জিতে সফলতার ১৬ কলা পূর্ণ করার পালা। এবার যে তারাই শিরোপার দাবিদার।